হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কারণ কিছুদিন আগে যে গরমে যে তাপপ্রবাহ গেছে, তো সেই কারণে বা ঝড় বৃষ্টি ওগুলো গেছে, যে কারণের জন্য আমরা অনেকে গাছেতে খাবার দেওয়া হয়নি অনেকেরই। তো এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো রয়েছে, যে কারণের জন্য আমরা অনেকেই গাছপালাতে খাবার দাবার দিচ্ছি। তো আমি আজকে একটুখানি খাবার দেবো। তো সেই খাবারটা যে গাছের যেটা অমৃত যে তরল সার, তো সেটাই আমি বাড়িতে কীভাবে তৈরি করেছি বা কোন কোন জিনিস দিয়ে, সেটাই তোমাদের সামনে দেখাবো। এই হচ্ছে আমার সমস্ত রকম গাছপালাগুলো। আমি যতটুকু আমার ছোটো ছাদের মধ্যে যতটুকু পেরেছি গাছপালা তৈরি করেছি। তো চলো এই নিয়ে আজকে তোমাদের ভিডিওটা তারপরে আরম্ভ করা যাক। তো আমি তরল সারের মধ্যে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ডিএপি রয়েছে, পটাশ রয়েছে এবং সিঙ্গেল সুপার ফসফেট আছে। তো আমি এই তিনটেকেই প্রথমে আমি একটা জলের মধ্যে এরকম মগে করে 1 চামচ সুপার ফসফেট, 1 চামচ লাল পটাশ এবং এই 4 চামচের হাফ চামচের এরকম আমি দিয়ে দিলাম ডিএপি। তো এই ভাগটা কিন্তু হচ্ছে আমার 1 বালতি জলের জন্য, কারণ এটা হচ্ছে তোমার 10 লিটারের একটা বালতি। আমি সেই বালতিটা করেই জলটা দেবো দেখে, ওই জন্য সেইটার ভাগে তোমাদের বললাম। তো তোমরা এবারে ছোটো বড়ো যা বালতিতে করবে সেই বুঝে ভাগটা করে নেবে। আমি বালতির মধ্যে এটা দিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার সেই গাছের জন্য অমৃত খাবার। আমার বাড়িতে যত ঠাকুরের ফুল টুল যা থাকে আমি সব এরকম একটা ড্রামের মধ্যে, তো আমাদের ভাতের যে ফ্যান রয়েছে সেটা দিই। আর হচ্ছে তোমার সর্ষের খোল এবং বাদাম খোল, এই দুটো দিয়ে আমার 10 দিন 15 দিন করে যা জমতে থাকে একসঙ্গে দিয়ে এগুলো সব সব পচানো থাকে জল দিয়ে, অল্প করে জল দিয়ে। আর আমি এরকম দেখছো একটা মগের মধ্যে করে নিয়ে নিচ্ছি, এরকম হাফ মগ। এর মধ্যে যেহেতু অন্য সব খাবারগুলো দেওয়া রয়েছে, আমি এটাই দিয়ে এটা হয়। এই গাছগুলোতে বৃষ্টির জল এখন অবধি অল্প অল্প আছে, কারণ মাটিগুলো একটু ভেজা রয়েছে। এখানে ওপরে যেহেতু একটা গ্রিন নেট আছে, ওই জন্য তাপমাত্রাটা কম থাকে, এখন মাটিগুলো পুরো টানেনি। আর যেসব এইসব গাছের গোড়া মাটিগুলো ভিজে রয়েছে, এখন পুরো ড্রাই হয়ে গেছে, তো এগুলোর মধ্যে বেশি করে দেবো। তো কম বেশি তোমরা বুঝে শুনে দিতে গাছেতে। তো চলো এরপরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের মতন এইটুখানি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।